দেখেছো? দেখো এখন স্বামীর কাছে সাধু সাজার জন্য আমার নামে কিরকম মিথ্যে কথা বলছে। আচ্ছা তোমরা কি শুরু করলে বলো দেখিনি? খাবার সময় এসব কথা শুনলে ভাত মুখে তোলা যায়? তোমাদের কাণ্ডজ্ঞান কবে হবে? হ্যাঁ না, আমার পেট ভইরাই গেছিল। আচ্ছা আসি, যাই হাত মুখ ধুইতে যাই। শোনো বাবা জীবন, শোনো, আমি বলছিলাম কি যে আমরা তো একসঙ্গেই বেরোবো, তা তোমায় বরঞ্চ আমি অফিস যাওয়ার পথে কলেজে ড্রপ করে দেবো, কেমন? না, মুখ হাত পা ধুয়ে নাও। শোন ময়না, একটা কথা তুই কান খুলে শুনে রাখ, আমার সঙ্গে শয়তানি করে তুই কিন্তু পার পাবি না। তুই চলিস ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়। তুমি বুঝি শুধু আমাকে আর আমার স্বামীকে ঠকাবে, তাই না মা? আর আমি সব কিছু মুখ বুঝে সহ্য করে যাব। তুমি ভুলে যেও না মা, এখনো কিন্তু আসল অস্ত্রটা আমার হাতেই আছে। আমি যদি সবকিছু ফাঁস করে দিই তাহলে তোমাকে অত নাটক না করে সত্যি সত্যি বিষ খেয়ে মরতে হবে। তুই কি ভাবছিস তোর সব কথা জানার পর তোর স্বামী তোর সাথে থাকবে? হাহ, মুখে তু তু দিয়ে চলে যাবে। আমিও সেই তককে তককে আছি। কি এমন কথা আছে ভিতরে? কি জানলে আমি ময়নারে? নিশ্চয় ভিতরে বড় কোনো কথা আছে। কি কথা আছে তা আমার জানতেই হইব। আসেন প্রেসিডেন্ট স্যার। আমগো আপা এই বাসায় আছেন। এই লোক ফোন দি কইরা আপারে আটকায় রাখছে। এরে কোন আপারে বাইর কইরা আনতে। এ আপনার বড় অন্যায় দিদিমণি। আপনি শিক্ষিত মানুষ, এ আপনার কেমন বিবেচনা কন দেখি। বিবি আইছে মিয়ার নিকট থাকনের লিগা, সংসার করণের লিগা, কোন আইনে আপনি তারে আটকায় রাখতেছেন কন দেখি? জানতাম আমি জানতাম এই হইব। এই রে জানতাম বলেই আমি আপারে এতবার সাবধান করছিলাম। শোনেন শোনেন হুজুর, কথা কান কিন্তু মন দিয়া শোনেন। আমার তালাকালা বিবি নিজেই স্বীকার গেল যে আমার ওই সাদিয়ালা বিবিরে আমার নিকট আসনের পূর্বে সে সাবধান করছিল। আরে মিয়া, অত কথায় কাপ নাই। আপনি যারে ঘরের মধ্যে আটকায় রাখছেন তারে আমগোর সামনে আইনা দেন, তিনি যা করেন তখন তাই হইব। দেখেন দেখেন হুজুর, এনারা কি কথা কয় শোনেন। আপনি তো সকলেই জানেন, আপনার সম্মুখে তো সবকিছু ঘটছে। এখন যদি ফিরে যাইয়া এক ভয় কথা খান ঘুরায়, তাইলে এইয়া যে মানা হইব এত হইতে পারে না। দিদিমণি, এই লোক আপারে ফান্দে পেলে সমস্ত আয়োজন করে সারছে। আমার মনে হয় না আজ আমরা আপারে লইয়া বাসায় ফিরতে পারো। এত এক ছেড়ন নাই। সাদিয়ালা বিবি এত নিজের ইচ্ছায় যেখানে সেখানে থাকতে পারে না। তারপর সে যখন নিজে হাইটটা স্বামীর নিকটে আইছে, তখন তো আর কোনো কথাই নাই। কি আপনারা কি কর? না, বিবি যদি স্বেচ্ছায় ফিরে আসে তাহলে তো আমাকে আর কারোর কিছু কারণে থাকে না। কি কর? না, আপা কখনই স্বেচ্ছায় ফিরে আসে নাই। আপা এই বাসার মাঝে বিবির মাইয়াটারে হাতে কইরা পালছেন দেখা তার একটাবার চোখের দেখাটুক দেখতে আসছেন। হুজুর, নার্গিস খাতুন আমার লগে থাকতে চান নাই, তালাক দিয়ে দিছি, মিটা গেছে। এখন তিনি যদি পরিকল্পনা কইরা থাকেন যে আমার সংসার খান তিনি ভাঙবেন, এ এত ঠিক নয়। তার গাও কেন চলে? হ কিরণ মালা, ইয়া ঠিকই কথা। স্বামী স্ত্রীর ব্যাপারে অন্য তৃতীয় ব্যক্তির কথা কওয়াটা ঠিক উচিত হইব না। তাছাড়া আমি যখন আমার নিজের বিবিরে ঘরে তুলতে কোনো আপত্তি করতেছি না,
আর তিনি যখন নিজের ইচ্ছাতেই আইছেন তখন এই কথা আমরা বিশ্বাস করি না, প্রমাণ দিতে হইব। আমরা আপার মুখ থেকেই আর শুনতে চাই। আপনি আমার বিবির কেটা দিদিমণি? গার্জেন? কবে থেকে হইলেন? আপনার নিকট প্রমাণ দিতে হইব কি লিগা? আরে আপনি তো আমার বিবিরে, আমার সাদিয়ালা বিবিরে নিজের কাছে আটকায় রাখছেন শুধুই নিজের স্বার্থ পূরণ করার লিগা। এর লিগা আমি যদি উল্টাইয়া আপনার নামে একখান মামলা দায়ের করি তাইলে খবরদার, মুখ সামলাইয়া কথা কইবেন। আমি কি স্বার্থের লেগে আপনার বিবিরে আমার বাসায় আটকায় রাখো? কেন বিনা পয়সায় কামে ছেড়ে পাইছেন? আপনাদেরই তো সুবিধা, নাইলে আপনারাই দেখেন না কেন আমার দুইখান বিবি তেনার বাসায় থাকেন কেন? দিদিমণি, এগুলো দুইখান ভেবে কইতে কার কার কথায় বুঝাইতেছেন? একটু স্পষ্ট করে জিজ্ঞেস করেন। কথাখানে একটু ভুল কইয়া ফেলাইছি। আসলে এক সময় তো তিনি আমার বিবি আছিলেন, এর লিগাই। তা অত কথায় কাম কি? আমি তো একার মনে একাই থাকি। আপনারা সকলেই জানেন আমার মাইজা বিবি আমার ওই কন্যারে লইয়া তার আব্বুর বাসায় থাকে। হুজুররা আইছিলেন, এই তো আমরা বেবাকে বইয়া এই তো এই দাওয়ায় ধম্ম কথা শুনতেছিলাম। আর কি, এই তো বয়স বাড়তেছে, কবর গিয়া কি জবাব দিমু? তাই তো ফাঁক পাইলেই হুজুর একটু ডাকি, একটু ধর্ম কথা শুনি, কিছু গজব শুনি। বাকিটা আপনি কোন হুজুর? হ কইতেছি, হ তো গজব করতেছিলাম। এমন সময় দেখি কি ঘোমটায় ঢাকা এক নারী সিধে আইয়া প্রবেশ করলো ওই কাবুলের শোয়ার ঘরে। তারপর সে কি কান্না! তখন আমরা কাবুল শেখরে জিজ্ঞাসা করলাম, তো কাবুল কইল শুই না আসি কি ব্যাপার। তো কাবুল ঘরের ভেতর সেন্ধাইয়া তারে জিজ্ঞাসাবাদ করতে সে কানতে কানতে যা কইল তাতে আমরা এই বুঝলাম যে পরের বাসায় কামে সেরি হইয়া থাকতে তার আর ভাল লাগে না। যে সই লাগিয়া ভুল করছিল, এখন স্বামী সংসারে থাকতে চায়, সংসার ধর্ম করতে চায়। ও তখন আমি তারে কইলাম, হুজুর এই কথা কান কিন্তু এখানে কোন লাগে। আমি তখন তারে কইলাম, দেখো ফিরোজা, এই ঝামেলা সংসার আমার আর ভালো লাগে না। তখন দেখো তারা যদি আমার বাসায় ঝামেলা সংসার পাকায় তখন আমি কি করব? তখন তিনি কইলেন, তিনি মানে আমার বড় বিবি ফিরোজা। ফিরোজাই কইল, দেখো হেরাই তো ঝামেলা বান্ধাইবই, আমার তো আসতেই দিতে চাইতেছিল না, আমি তো জোর করে এখানে আসছি। তাছাড়া এই নার্গিস খাতুন আমাদের সকলের সম্মুখে নিজে স্বীকার করছেন যে তিনি আসনের পূর্বে তারে মেলা সাবধান করছিলেন। কারণ আমার তো সত্য মিথ্যে সকলেই গোলায় যাইতেছে। আপা কি সত্যই, কি জানি, আমরা হয়তো তার মনের দিকটা কখনো ভাই ভাই দেখি নাই। না দিদিমণি, এটা কোনো হইতেই পারে না। কখন উপায় কি?
আবার সামনে অনিকা চাপ সৃষ্টি করেন। দিদিমণি দিদিমণি আপা এই লোকের নিকটে থাকলে এই লোক আবার মায়েরাই ফেলবো। বেশ, উনি যখন অতই কান্দাকাটা করতেছেন তখন ওনারে কন তার একবার আমাদেরকে সম্মুখে আনতে। এই আমাদের সকলের দাবি। দিদিমণি, আমি কইতেছিলাম এ দাবি করণের আপনি কে? সে আর স্পষ্ট করেন আপনি কে? রক্তের সম্পর্কে কেউ নেই, তাই আমরা সকলেই জানি তার স্বামী একজন খুনি। ঢাকা কোর্টে এখনো তার নামে কেস চলতেছে। তার স্ত্রী একদিন আমার নিকট আশ্রয় প্রার্থনা করছিলেন, তার স্বামীর হাত থেকে বাঁচাইতে কইছিলেন। আমি তারে আমার বাসায় আশ্রয় দিছি। এখন তিনি যদি তার মত পরিবর্তন কইরা থাকেন তাইলে তারে সেই কথা এইখানে আমার সম্মুখে আইসা কইতে হইব। বেশ, যান কাবুল ভাই, লইয়া আসেন। তিনি এইখানে খাড়াইয়া একবার কন। এই আপনারা কি কথা কোন ভাই? একজন মায়া মানুষ, হ্যাঁ কি না এই বেবাক মানুষের সম্মুখে দাঁড়িয়ে নিজে মুখ ফুটে কইব যে আমি আমার স্বামীর লগে আমার স্বামীর বাসা থাকতে চাই? হ্যাঁ, তিনি যেখানে একেবারে শরমে মরে রয়েছেন, চক্ষু তুলে চাইতে পর্যন্ত পারতেছেন না। তবু তার লগে দেখা না কইরা তার কথা না শুই না আমরা এই জায়গা ছাড়ুম না। বেশ, কাবুল, যাও নিয়ে আসো তোমার বিবিরে। আমাদের যা শোনানোর আমরা তো শুনছি। এখন সে আইসা এ করে দেখা ডরাইয়া যদি অন্য কথা কয়, সে এত গ্রাহ্য হইব না। আরে বিবি তোমার, তার উপর তোমার অধিকার। যাও যাও, লইয়া আসো। দিদিমণি, আমার মনে হয় আর কোনো আশা নাই। আবার আসতে দাও না একবার, দেখি না তিনি কি কন। বিশ্বাস যাও, বিশ্বাস যাও, আমি আমি শুধু নুরিতে দেখতে আসছিলাম। আমাদের চাইরা দাও, শেষের কয়টা দিন আমি আমি শান্তিতে কাটাইতে চাই। আমাদের চাইরা দাও। দেখো ফিরোজা, আমার তো কোনো আপত্তি নাই। আমার কি আপত্তি? আমি তো তোমারে আনতে যাই নাই পায়ে ধইরা, তুমি আইছো। আমি তো কইলাম কেন আসছিলাম, কইলাম তো। সে কথা নয়, আমি বিশ্বাস গেলাম, কিন্তু গায়ের মাইসে যে বিশ্বাস যাইব এ আর কি কিছু? আমাদের চাইরা দাও, দয়া করো, আমাদের চাইরা দাও। দেখো ফিরোজা, এতদিন আমি কেউরে প্রমাণ দিতে পারতেছিলাম না আমার বিবি কই আছে, কারা তার মুরব্বী। কিন্তু এই কথা খান তো তুমি মানবা ফিরোজা, সাদিয়ালা বিবির উপর পুরা অধিকার থাকে তার স্বামীর। তারা আমার বিবিরে আটকায় রাখছিল এতকাল, আমার লগে তারে সংসার করতে দেয় নাই তারা। গায়ের মানুষের কাছে এখন তো তা পরিষ্কার। এখন তো তারা আমারে কইব পুলিশে যাইতে। কইব তো, কইব যারা তোমার বিবিরে আটকায় রাখছে এতকাল তা করে পুলিশের হাতে দাও। আর গায়ের মানুষের এই কথাখান আমি অমান্য করি কি করে কাউ দেখি। হ্যাঁ, মাঝখান থেকে তোমার ওই মাইয়া নার্গিস হাজতে যাইতে দিদিমণি রে, না,
মাইয়াটার কোনো ক্ষতি আমি হইতে দেব না। তার লিগা যা করতে হয় করুন। এই তো কেমন ভালো মায়াটা লেখান কথা। চলো চলো ফিরোজা, একবার সকলের সম্মুখে খাড়াইয়া কইয়া দাও যে তুমি নিজের ইচ্ছাতেই আমার নিকট আইছো, আমার লগে থাকুনের লিগা, আমার এই সংসার করণের লিগা। অবশ্য তোমার নার্গিসে যদি বাঁচাইতে চাও, বেশ, আমার এই লইয়া চলো, আমার মাইয়াটারে বাঁচানোর লিগা আমি সকল কিছু করতে পারি, সকল কিছু। আসো আসো ফিরোজা, আসো, আমার হাত খান ধরো দেখি। ফিরোজা, আমি কোনো জোর করতে আসি না, তুমি খালি কইয়া দাও যে তুমি নিজে হাইটাই আমার বাসায় আইছো, আর আর আইয়া কি কইছো এয়া কইয়া দাও। আপা আপনি একরে ডরিয়ে না আপা, কোনো ডর নাই আপনার। আপনার মতের বিরুদ্ধে কেউ আপনার এই জায়গায় রাখতে পারবো না। আপনি যা চান, যা আমাকে করে কইছিলেন, যা সত্য সেই কন আপা। আপা, আপনি কিন্তু একজন মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা গো আর সকল কিছু থাকতে পারে, কিন্তু ডর থাকলে চলে না। কিসের ডর আপনার? কোনো ডর নাই। আপনি যেমন আমাকে লগে আসছেন, তেমনি আমাকে লগে বাসায় ফিরে যাবেন। আপা আপা আপনার মনে পড়ে না আপা, এই লোক আপনারা দিনের পর দিন না খাইয়ে রাখতেন, আপনারা মাইরা শেষ করে ফেলতেন। আপনি শুধাই কন, আপনি এই বাসায় থাকতে চান না, আপনি এই মিয়ার লগে আইর ঘর করতে চান না, আপনি শুধু নিজে মুখে এই কথাটুকু কন আপা। দেখেন হুজুর, আমি কিন্তু চুপ মাইরাই রয়েছি, কথা কিন্তু শুধুই এনারাই কয়ে যাইতেছেন। এনারা আপনাকে সকলের সম্মুখে আমার বিবিরে বুদ্ধি দিতেছেন, কথা শিক্ষা দিতেছেন। না, এটা আপনারা কইতে পারেন না, ওনার মনের কথা ওনারই কইতে দেন। ফিরোজা, ফিরোজা, তোমার যা কওনের কইয়া ফেলাও। না না, আমি কোনো বাধা দিতেছি না। তোমার যদি মনে হয় তুমি চলে যাইবা, তুমি যাইতে পারো। কন কন কি কইবেন কন? আমাদের মেলা সময় নষ্ট হয়েছে, আর নষ্ট করবেন কন? আমি আমার স্বামীর সংসারই করুম।